আপনারা হয়তো একটা ব্যাপার দেখেছেন, সংবাদ মাধ্যমে এসেছে যে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেফতার। তো এই গ্রেফতারের ঘটনাটা যদি নিউজটা আপনারা পুরোপুরি পড়েন, দেখবেন যে সরাসরিভাবে জঙ্গি সংগঠন আইএস এর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এবং প্রমাণ থাকার কারণে এই ৩৬ বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার যে মানে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের ব্যাপারে এই যে গ্রেফতার হলো, গ্রেফতারের আগের সপ্তাহে ওখানে একটা যুব সম্মেলন ছিল, ইসলামী যুব সম্মেলন, যেখানে আমাদের বাংলাদেশের যে জামাত শিবির, সেই শিবিরের হচ্ছে গিয়ে সভাপতি জাহিদুল ইসলাম গিয়েছিল মালয়েশিয়াতে। এবং সেখানে গিয়ে সে এই ৩৬ জন সহকারে আরো কিছু জঙ্গি ছিল আইএস এর সঙ্গে সরাসরি ভাবে যারা কাজ করে, তাদের সঙ্গে মিটিং করে। এবং সেই মিটিং করার পর থেকেই মালয়েশিয়ার গোয়েন্দা নজরদারি বাড়ে এদের উপরে। এবং সেই মিটিং এর থেকেই মূলত আইএস এর যে পরিকল্পনার ব্যাপার, এই ব্যাপারে একটা ধারণা পায় মালয়েশিয়ার কর্তৃপক্ষ। এবং তারপরে শিবির সভাপতি বাংলাদেশে ব্যাক করে, কিন্তু তারপরে গ্রেপ্তার করা হয় ৩৬ বাংলাদেশিকে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মানে সরাসরি সংবাদ সম্মেলনে সে বলেছে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার প্রসঙ্গে যে এরা প্রত্যেকে আইএসআই এর সঙ্গে যুক্ত, এবং এরা প্রত্যেকে বাংলাদেশের সরকার উৎখাতে জুলাইতে যে আন্দোলন ছিল, এই আন্দোলনে আইএস এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশের এই আন্দোলনকে প্রভাবিত করেছে এবং তারা সক্রিয়ভাবে কাজ করেছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের জন্য। তো বাংলাদেশে এই যে সরকার উৎখাত যে একটা জঙ্গি হামলা ছিল, আমরা বারবার বলেছি, এটা বারবার বলবার পরেও বিভিন্ন জন এটার মধ্যে তারুণ্যের উদ্দীপনা দেখেছেন, মেধার বিস্ফোরণ দেখেছেন। আমরা এখানে জঙ্গিদের মানে কি বলে যে বিস্ফোরণ দেখেছিলাম। তো এখন একে একে সবগুলো প্রকাশ হচ্ছে। পাকিস্তান এম্বাসি থেকে শুরু করে পাকিস্তানের যে কি বলে হাই কমিশনার, তাদের লম্ফ ঝম্ফ অগস্টের পর থেকে আপনারা দেখছেন সবকিছু। তো জঙ্গিদের এই যে বাংলাদেশ দখল করার ব্যাপারটা, সেটা আরো প্রকটভাবে পুরো আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসলো। শিবিরের সভাপতির আইএস এর যে সদস্যরা, তাদের সঙ্গে মিটিং করা মালয়েশিয়াতে। এবং এটার মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশের যে শ্রম বাজার রয়েছে, এটা আরো হুমকির মধ্যে পড়লো। পাশাপাশি আরো একটা বিষয়, আজকের ঘটনা, আমাদের সেই লিলিপুট যে উপদেষ্টা আসিফ মাহমুদ মরক্কো যাচ্ছিলেন আরেকটা ইসলামী যুব সম্মেলন, জাতীয় একটা সম্মেলনে অংশগ্রহণ করতে। সেখানে এয়ারপোর্টে তার লাগেজের ভিতরে গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া যায়। তো এর আগেও আপনাদের মনে থাকবে নিউজ এসেছিল, যদিও এই নিউজগুলো নেই। আজকে যে নিউজটার কথা আমি বলছি, আমি কমেন্টসে স্ক্রিনশট দিয়ে দেবো। যে নিউজগুলো পত্রিকাগুলো করেছিল, হেডলাইন গুলো আছে, লিঙ্কে ক্লিক করবেন, দেখবেন ভেতরে কোথাও নিউজ নেই। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সকালবেলা এয়ারপোর্টে যখন ধরা হয় তাকে, তখন সে বলে যে এটা ভুলবশত এটা হয়েছে, ম্যাগাজিনটা তাড়াহুড়োর সময় সে ব্যাগ থেকে রেখে আসতে পারেনি। তো তারপরে একজন সচিব গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে এবং সেই ম্যাগাজিনটা তার হেফাজতে নেয় এবং সজীব ভুইয়াকে বিদেশে যেতে দেয়। তো একজন উপদেষ্টা বা একজন মন্ত্রী পর্যায়ের একজন মানুষ কেন অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, এই প্রশ্নটা আপনারা কোনোদিন নিজের কাছে করেছেন? জুলাইয়ের আন্দোলন সম্পর্কে এই সজীব ভুইয়া বলেছিল যে সরকার যদি আমাদের সব দাবি মেনে ফেলতো, তখন আমরা কি করতাম? তখন আমরা সশস্ত্র আন্দোলনের ডাক দিতাম, আমাদের সেই প্রস্তুতি ছিল। তো এই অস্ত্রের কথা বারবার হচ্ছে, এদের ঘরে ঘরে অস্ত্র, এদের প্রত্যেকের হাতে হাতে অস্ত্র। সরকার তো মানে এই অস্ত্রের জোরেই ইউনূস টিকে আছে। অতএব এই এদেরকে যে নিরস্ত্র করা হবে, এদের কাছে অস্ত্র নেওয়া হবে, এটা তো সম্ভব না। তো আসিফ মাহমুদ ভুইয়ারা যেখানে যায় সেখানে তাদের সঙ্গে ম্যাগাজিন থাকে, গুলি ভর্তি, তাদের কাছে অস্ত্র থাকে। এবং পত্রিকাগুলো এটা নিউজ করলে নিউজটা 1 ঘন্টাও থাকতে পারে না। তো বাংলাদেশে বহির্বিশ্বে যে সফরগুলো হচ্ছে এদের, এই প্রত্যেকটা সফরের সঙ্গে আইএসআই জড়িত। এই প্রত্যেকটা সফরের মধ্যে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর নীল নকশা জড়িত। তো এর পরেও আজকে যারা বসে বসে ভাবছেন যে এরা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্যই জুলাইতে আন্দোলন করছে, তারা আসলে পাকিস্তানের না আইএস এর দাসত্ব করছেন, আপনারা কার টাকায় কথা বলছেন, এটা এখন ভাবার সময় আসছে। একজন উপদেষ্টা বিমানে বারবার কেন অস্ত্র নিয়ে উঠতে যায়, একটু চিন্তা করেন। আর এগুলোর যে কথাগুলো আমি বললাম, এগুলো তথ্যগুলো সরিয়ে ফেলা হয়েছে অনলাইন থেকে, আমি কমেন্টসে দিয়ে দিচ্ছি নিউজের লিঙ্কগুলো। আর আইএসআই এবং জামাত খুব শক্তভাবে কাজ করছে বাংলাদেশের স্বাধীনতা কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে বাংলাদেশকে আফগানিস্তান বানানো যায়, কিভাবে ইসলামী শরিয়া কায়েম করা যায়, এই লক্ষ্যে আগাচ্ছে। জুলাইতে যারা আন্দোলন করেছেন তারা দর্জি বাড়ি যাওয়া শুরু করে দেন। হ্যাঁ, আলখাল্লা কোন টাইপের বানাবেন আর কোন টাইপের বোরকা বানাবেন, এগুলোর জন্য প্রস্তুতি নিতে থাকেন, কারণ এটা আপনারা অর্জন করছেন। ধন্যবাদ।